হঠাৎ করে মা ফোন দিয়ে বলল যে আমার শ্বশুর বাড়িতে আসবো, তারপর মামা মামি সবাই মেহমান আরও আছে, মেহমান আসবো। এখন তো আর কি করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখন এই যে আমার ঘরে বাজার সদাই সব কিছুই শেষ হয়ে গেছে। অনেকদিন পর্যন্ত বাজার করা হয় না। তো এখানে আমি মাছওয়ালা মামাকে ফোন দিয়ে বললাম আসার জন্য, কি মাছ আছে। তো ও আসলো, আসার পরে আমি দুইটা মাছ নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের গ্লাস কাপ মাছ, এই মাছটা অনেক বড়, আপনারা হয়তো ভিডিওতে বোঝা যাইতেছে না। আর একটা নিয়েছি পাঙ্গাস মাছ। তো এখন এই যে মাছ কাটতে কাটতে এখান থেকে আবার বৃষ্টিও চলে আসলো, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে মাছটা আমি কাটতেছি, দেখি মাছের ভিতরে, পেটের ভিতরে অনেকগুলো ডিম হয়েছে। আমার মা আবার মাছের ডিম অনেক পছন্দ করে। এখানে আমি এই যে আস্তে আস্তে মাছটা কাটতেছি। অনেক বড় মাছ কাটতে অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক মজা। তো এখানে আমার বড় গ্লাস কাপটা মাছটা আমার কাটা হয়ে গেছে। এখন পাঙ্গাস মাছটা কাটবো। পাঙ্গাস মাছটার আমি এই যে ভালো করে একদম ডলে নিয়েছি। তারপর আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বড় জাকে নিয়ে আমি বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখি বাজারে মাছের দাম অনেক বেশি। তারপরেও কি করা, আমার আব্বু পুকুরের এই মাছগুলো খেতে চায় না। তো এখন আমি আমার আব্বুর জন্য সাগরের যে মাছগুলো আছে ওগুলা থেকে নিয়ে নেব। এখানে রিকশা মাছ উঠেছে, তারপর ট্যাংরা মাছ উঠেছে, চিংড়ি মাছ, অনেকগুলো মাছে উঠেছে। তো ওখান থেকে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, রিকশা মাছ নিয়েছি, আর একটু চিংড়ি মাছ নিলাম, ছোট চিংড়ি তরকারি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে যে লেয়ার মুরগিগুলো দুইটা নিয়েছি। তো এখানে যে অনেক সবজিও নিয়েছি, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের। সামনে তো কোরবানি আসতেছে, তো ওখান থেকে আবার কিছু এই যে জিরাও নিয়েছি, যেহেতু সামনে কোরবানি আসতেছে লাগবে। আর এখানে কচুরমুখী নিয়েছি, শসা, গাজর, শুকনা মরিচ নিয়েছি, যে সামনে কোরবানি আসতেছে লাগবে। আর দুইটা এই যে বড় সাইজের লেয়ার মুরগি নিয়ে নিয়েছি। তো এগুলো এখন এই যে আমি কেটে কুটে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেব এখানে। তো এই মেহমান আসলে রান্না করব। আর এখানে কিছু বরবটিও নিয়ে নিয়েছি। তো এখানে মুদি বাজারও শেষ হয়ে গেছে, আমার অনেক দিন পর্যন্ত মুদি বাজারও করা হয় না। তো এখানে মুদি বাজারটাও করে নিলাম। তো এই যে আমার এই মুদি বাজারগুলো নিয়ে নিয়েছি আমি। তো এখানে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এখানে ডিম নিয়ে নিয়েছি অনেকগুলো, যে পিঠা বানানো হবে, বিভিন্ন আইটেমের পুডিং বানানো হবে মেহমানদের জন্য, নাস্তা দেওয়ার জন্য। আর এখানে একটা লেয়ার মুরগি আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর এখানে যে গরু মাংস নিয়ে নিয়েছি। আর এখানে যে পুডিং বানানোর জন্য আমি কিছু দুধ জাল করে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এখন পুডিংটা বানিয়ে নেব। তো পুডিং বানানোর জন্য আমি ডিমগুলোকে ভেঙে দুধের সাথে একদম মিক্স করে যত দ্রুত সম্ভব আমি বানিয়ে নিতেছি এখানে। আর আপনাদেরকে কি বলবো, আপনারাই জানেন, অনেকেই পুডিং বানানো জানে। তো এখানে যে আমি পুডিংটা বানিয়ে নেব। এখন ডিমগুলোকে ভালো করে ঘুটনি দিয়ে আমি গুটে নেব। হাত ব্লেন্ডার দিয়েও আপনারা যে করে নিতে পারেন এভাবে। আমি এভাবে ঘুটুনি দিয়ে আমার কাছে বেশি সহজ মনে হয়, আমি এভাবে করি। তো এখানে দুধটা আমার এখন গোটা হয়ে গেছে। আমি এই যে ক্যারামেল তৈরি করে নেব, নিয়ে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে সুজির পিঠা বানিয়ে নেব। সুজির পিঠা বানানোর জন্য আমি সুজি টেলে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে ডিম দিয়ে চিনি দিয়ে একদম ভালো করে দুধের গুঁড়া দিয়ে আমি ইয়েটা করে নিতেছি। তো এখানে যে আমার সুজির পিঠার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখানে পান্তুয়া পিঠা বানিয়ে নেব আমি। পান্তুয়া পিঠা আবার অন্যভাবে বানাই, এভাবে পান্তুয়া পিঠা বানালে অনেক মজা হয়। তো এখানে আমি পান্তুয়া পিঠার জন্য ব্যাটারটা করে নিতেছি, আমি পানি দিই না পান্তুয়া পিঠার সাথে। আর এই পিঠাগুলো আমি এখন এই যে মাটির চুলাতে বানাবো। মাটির চুলায় এই পিঠাগুলো বানালে অনেক মজা হয়, একদম লো
হিটে একদম লো আছে বানাবো। তো এখানে যে আস্তে আস্তে করে আমি পিঠাগুলো সুজির পিঠা আগে বানিয়ে নেব, তারপরে যাই আমি যে পান্তুয়া পিঠা আছে ওটা বানিয়ে নেব। তো এখানে যে আমার কিছু পিঠা বানানো হইতেছে, মানে এই পিঠাগুলো আবার একদম লো হিটে বানানো লাগে। এই পিঠাগুলা যদি একদম আপনি যদি আগুন যদি জোরে দেন, এই পিঠা একদমই ভালো হয় না, খেতেও ভালো হয় না, আবার পুড়েও যায়, মচমচা কম হয়। তো এভাবে করে আমার সুজির পিঠাগুলাও বানানো হয়ে গেছে। তো এখন পান্তুয়া পিঠাটাও বানিয়ে নিলাম। আর এখানে মেহমান চলে আসলো, সব নাস্তার অনেক আইটেম ছিল, ওগুলো আর ভিডিও করা হয় নাই। তো এই যে মেহমানদেরকে অনেক নাস্তা দেওয়া হয়েছে। তো এই কিছু নাস্তা আমি ভিডিওতে তাড়াহুড়া করে ভিডিও করতে পারিনি, আর বাকিগুলো ভিডিও করলাম। আর এখানে রাতের জন্য আমি একটা মুরগি রান্না করব। তো বাকিগুলা আবার পরের দিন, মেহমান তো বিকেলবেলা আসলো, রাতে থাকবে, পরের দিনও থাকবে। তো পরের দিন রান্না করব, বাকিগুলো আপনাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। আজ এ পর্যন্ত থাকছে ভিডিওটা। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দেবেন।